ব্যানার্জি। আমার উপলব্ধি ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত। সকলের জন্য ঈশ্বরের কাছে শুভকামনা জানাই। সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য ঈশ্বরের কাছে কামনা জানাই। আমি আমার এই ব্লগের তরফ থেকে আপনাদের কাছে আসার একটাই উদ্দেশ্য যে আমার ব্লগটার নাম তো উপলব্ধি। উপলব্ধি শব্দের অর্থ হচ্ছে অনুভব। কোনো বিষয়ে যে অনুভব হবে আমার নিজস্ব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া এবং আমার নিজের মতের সাথে কতখানা তার মতের মিল হয় এই ব্যাপারটা দেখা। তবে আমার মতের সাথে যদি কারো দ্বিমত থাকে, তাতে আমার কোনো অসন্তুষ্টিও নাই, আর তাদের সম্বন্ধে আমার কোনো বক্তব্যও নাই। আমি আমার দিক থেকে যেটুকু আমি জানি সেটুকু আলোচনা করব। এটা আলোচনার বিষয়। তার মধ্যে আজকে আমি প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম কি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধর্ম, সংস্কৃত যে ধাতু আছে তার থেকে ধর্ম কথাটার উৎপত্তি হয়েছে, কিন্তু বাস্তবে ধর্ম হচ্ছে একদিক দিয়ে ফিলোসফি অ্যান্ড সায়েন্স, দর্শন এবং বিজ্ঞান, এই নিয়েই হচ্ছে ধর্ম। এবারে ধর্ম কি? তাহলে ধর্ম কথাটার অর্থ, ধৃধাতুর অর্থ হচ্ছে যে ধারণ করা বা বহন করা। আমরা যে যার প্রত্যেকের মতো একটা মতকে ধারণ করি এবং সেটা বহন করে নিয়ে যাই। বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করতে পারেন, তাদের বিভিন্ন রকম জিনিসকে ধারণ এবং বহন করতে পারেন। তার মধ্যে তার এই ধারণ এবং বহনটা কোনো শারীরিক শ্রম দ্বারা নয়, অর্থাৎ কাঁধে করে, পিঠে করে বা কোলে করে নিয়ে যাওয়া যায় না। এটা মনের দিক থেকে হবে। ওই যে ফিলোসফি, দর্শন, মনের দিক থেকে সে যে দিক দিয়ে অগ্রসর হয় সেটাই হচ্ছে তার ধর্ম। যার জন্যই পৃথিবীতে বিভিন্ন রকম ধর্মের আবির্ভাব ঘটেছে। সেই ধর্মের মধ্যে এই যে হিন্দু ধর্মটা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। বস্তুত ধর্মটা তো হিন্দু ধর্ম নয়, ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম কেন নাম হয়েছে না, তখন যে আর্যরা ওই যে সিন্ধু নদীর তীরেতে বসবাস করত, সেখান থেকে তারা এসেছে বা সিন্ধু নদের তীরে বসবাস করেছে। সেই জন্য তখন সিন্ধু কথাটা উচ্চারণ করতে অসুবিধা হতো। বৈদেশিক গ্রিক ইত্যাদি যারা ছিল, তারা ওইটাকে সিন্ধু বলতে গিয়ে হিন্দু বলেছে। সেই করে এটাকে হিন্দু, সেই করে চলে আসছে ধর্ম, হিন্দু ধর্ম। বাস্তবে এটা হচ্ছে সনাতন ধর্ম, এবং এই সনাতন ধর্মটা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। কারণ বিশ্বের মধ্যে যদি বলছে প্রাচীন গ্রন্থ কোনটা, না ঋগ্বেদ। সেই বেদের অনুসারেই মূলত এই সনাতন ধর্ম। তাই আমাদের মনের মধ্যে সর্বধর্মের ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মানব কল্যাণ। আমরা বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন মহাপুরুষ, প্রত্যেকের কথাটা কিন্তু একটাই, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাজে সকলেরই লক্ষ্য একটা, মানুষের কল্যাণ সাধন করা, মানুষকে ভালোবাসা এবং মানুষের জন্য যতখানা ভালো কাজ করা যায় সেটা করে যাওয়া। এই যে ধর্ম, এইভাবে ধর্মটা আমাদের আগিয়ে চলছে কিভাবে, না সমাজ ব্যবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের শ্রদ্ধা, ভক্তি, এইসব বিষয়গুলোর উপর নির্ভর করেই আমাদের যে যার ধর্মটা সেইভাবে আগিয়ে যায়। ধর্মের আবার দুটো দিক আছে। সেই দুটো দিকের মধ্যে কি ব্যাপার আছে? দুটো দিক হচ্ছে, গোড়াভাবে যদি কোনো একটি বিশেষ চিন্তাধারাকে আমরা গ্রহণ করি এবং সেটা মানুষের কল্যাণকর দিকে অগ্রসর না হয়ে মানুষের কোনো ক্ষতি সাধন বা অকল্যাণের দিকে অগ্রসর হয়,
তখন সেই ব্যক্তিকেই আমরা ধর্মান্ধ বলি। আর ধর্ম যখন মানুষের সর্বাধিক কল্যাণের জন্য নিয়োজিত থাকে, সেইটি হচ্ছে ধার্মিক। ধার্মিকের পথ সেটাই, মানুষের সর্বাধিক কল্যাণ সাধন করা। আমাদের এই যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের মূল কথা হচ্ছে যে মানুষের কল্যাণ করে দাও। তাই কি দেখা যায়, আমাদের যারা মুনি ঋষি, তারা কি প্রার্থনা করতেন যে আমার জন্য, আমার জন্য সুখ, আমার জন্য বৈভব, সমাজে আমার প্রতিষ্ঠা, শুধু এই জিনিসটা নয়, যাতে সব মানুষ ভালো থাকে, সুখে থাকে এবং সকলে সমান অধিকার ভোগ করে থাকতে পারে, সেই বিষয়টাই বলা হয়েছে। যার জন্যে সকালে মন্ত্র যখন উচ্চারণ করতেন মুনি ঋষিরা, তারা কি বলতেন যে সর্বেষাং সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময়া। সবাই সুখে থাক, সবাই নিরাময় থাক, সবাইয়ের মধ্যে আমিও পড়ি। কাজেই যদি সবাই সুখে থাকে, সবাই ভালো থাকে, তাহলে আমিও ভালো থাকব, আমিও সুখে থাকব। তো এই যে জিনিসটা, এইটাই হচ্ছে ধর্ম। যারা ধর্মপথে থাকেন তারা সর্বদা সুখী হন। ধর্মপথে থাকার অর্থ কি? মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি ভক্তি রাখা, মানুষকে শ্রদ্ধা করা এবং অন্য কোনো ধর্মের প্রতি বৈরীভাব পোষণ না করা। কারণ সব ধর্মেরই মূল কথা কিন্তু একটা ইংরেজিতে কথা আছে যে তখন বলতো যেটা যে অল রোডস লিডস টু রোম। যত পথ আছে সব গিয়ে রোমে পৌঁছেছে। অর্থাৎ রোম সাম্রাজ্য তখন এমন সাম্রাজ্য বিস্তৃত হয়েছে যে সবারই গন্তব্য কিন্তু সেই ছিল সেই রোম। ঠিক সেরকমই আমাদের যে যাই করি, যে ধর্মই পালন করি, আমাদের লক্ষ্য একটা জায়গায়, সেই পরমাত্মা, তার কাছে মনকে নিবদ্ধ করা এবং তার কাছেই পৌঁছানো। যার জন্যই শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে যত মত তত পথ। তাহলে যেমন ভাবে যেদিক থেকে যে অগ্রসর হোক না কেন, তার লক্ষ্য কিন্তু একটাই আমাদের, সেটা হচ্ছে ঈশ্বরকে পাওয়া। আর ঈশ্বরের বাস কোথায়? ঈশ্বরের বাস মানুষের হৃদয়ে। আমরা যে আমাদের হৃদয়ের মধ্যেই ভগবান আছেন। মন্দির কোথায়? আমরা যাই বাহ্যিক যে সমস্ত মন্দিরেতে ঘুরে বেড়াই, সেই সব জায়গাতে দেবতা আছেন এই কল্পনা করেই আমরা সেখানকে যাই। কারণ আমরা সকলে সিদ্ধ পুরুষ নই, আমরা মহাপুরুষ নই, আমরা গৃহী সাধারণ মানুষ। তাই আমাদের মধ্যে সেই দেব বা দেবীর ভাবটা প্রকটিত করার জন্যে মূর্তি বা মন্দিরে গিয়ে আমাদের শ্রদ্ধা ভাব আনতে হয় এবং সেখানে দেব বা দেবীকে কল্পনা করে তার পদে আমাদের যে সমস্ত প্রার্থনা সেগুলো আমরা নিবেদন করি। এইভাবেই দেখা যায় যে সর্বক্ষেত্রে মানুষের কল্যাণ সাধনই হচ্ছে প্রত্যেক ধর্মের কর্তব্য। এবারে কেউ কেউ ধর্ম পালন করতে গিয়ে ধর্মের কথা ভুলে গিয়ে মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করে, তার ফলও কিন্তু এইখানেই তাকে ভোগ করতে হয়। স্বর্গ নরক কোথাও নাই, স্বর্গও এখানে, নরকও এখানে। তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়। সুকর্ম করলে তার ফললাভ হয়, সুকর্ম করলে তো ফললাভ হবে। এখন সুকর্মের জন্য আমি কি ফল পাচ্ছি? সুকর্ম আমি করছি, আমি কি ফল পাচ্ছি? এটা প্রশ্নটা মনে জাগে আমাদের। সুকর্ম যে করছি আমি কি জানি যে আমি সুকর্ম করছি বলে? সেটা তো আমার বিচার করার ক্ষমতা নাই। সুকর্মটা কে বিচার করবে? মানুষ বিচার করবে। মানুষ সেই সুকর্মের বিচার যদি করে, তখন কি হবে? মানুষের অন্তরে তৃপ্তি হবে। সেই মানুষটির দ্বারা মানুষ ভালোবাসা, স্নেহ এবং তাদের কল্যাণের জন্য তার ঐকান্তিক প্রচেষ্টা, এটা যখন দেখতে পাবে, তাদের অন্তর তৃপ্ত হবে। আর ভগবান যিনি অন্তর্যামী, ভগবান বলুন, ঈশ্বর বলুন বা গড বলুন, আল্লাহ বলুন, সকলেই কিন্তু আছেন আমাদের
অন্তরে। সকলে বলতে কি, সকলে মানে সে একজনই। এবারে বিভিন্নভাবে বিভিন্ন নামে ডাকা হয়, এক একজনের এক এক নাম থাকে। আমাদের হিন্দু ধর্মে তো কৃষ্ণের 108 নাম, যে যে নামে পারে ডাকে, কিন্তু সেই ভগবান, তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন নারায়ণ। বিভিন্ন রূপে আমরা তাকে কল্পনা করি, দেখি, ডাকি। আর ঈশ্বর বলতে কি, ঈশ্বর কি আমাদের যে অন্তরে যে আত্মা আছে, পরমাত্মা, সেই পরমাত্মাই হচ্ছেন ঈশ্বর। সেই পরমাত্মার সেবা করলে ঈশ্বর লাভ করা যায়। মনের মধ্যে যদি একটা ঈশ্বরকে লাভ করার জন্য বিরাট রকমের আগ্রহ জন্মে, তখন ঈশ্বরকে লাভ করতে পারা যায়। তাই সেই ঈশ্বরকে লাভ করার জন্য আমরা কি করি, আমরা গুরু করি। গুরু কাকে বলবো? আমাদের গুরু তো অনেকেই। সর্বপ্রথম মাতৃগুরু, পিতৃগুরু, পিতামাতা সবার বড় গুরু, তাদের উপরেতে আর কেউ নাই। আবার যারা আমাদেরকে আচার্য, যারা শিক্ষাদান করেন, যারা, তারাও গুরু। তারা শিক্ষা দেন, মানে জ্ঞান দিচ্ছেন। সেই জ্ঞানটা আমরা তাদের কাছ থেকে লাভ করছি। আর তারপরেতে গৃহী অবস্থাতে আবার দীক্ষাগুরুর কাছে দীক্ষা গ্রহণ করা হয়। তিনিও বিশেষ মন্ত্রের দ্বারা আমাদের কতগুলি আচার আচরণকে নিবদ্ধ করে দেন, নির্দিষ্ট পথে যে এইভাবেতে এই আচরণ করবে, এই থাকবে, তিনি সব উপদেশ দেন। তিনি হচ্ছেন গুরু। গুরু যিনি হবেন, সেই গুরু কেমন সেটা কিন্তু বিচার হবে কখন না, শিষ্যের ভক্তি কতখানা তার উপরে। গুরু কিন্তু গুরুই। গুরু তিনি উচ্চ শিক্ষিত হন, অল্প শিক্ষিত হন, যাই হন, তিনি কিন্তু গুরু। গুরু যে সংজ্ঞা, সেইখানে দেখা যাচ্ছে গুরু আর লঘু আর গুরু, অর্থাৎ অত্যন্ত যার মধ্যে আমরা জ্ঞানের সঞ্চার দেখতে পাই, তাকে আমরা গুরু বলে থাকি। তাতে এবারে গুরু কি পড়ে, গুরু কিভাবে চলে, বা গুরু কিভাবে আচরণ করে, সেটা কিন্তু আমাদের উপরে নির্ভর করে না। আমাদের জ্ঞান থাকবে গুরু। তাহলে গুরুর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয় প্রত্যেক মানুষকে। যে কোনো ধর্মেই দেখা যায় গুরু থাকে। সেই গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি যদি থাকে, তাহলে সে অবশ্যই ধর্মপথে থাকে এবং ধর্মের অনুসারী হয়ে নিজের জীবনেতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে থাকে। সুখ স্বাচ্ছন্দ্য লাভের প্রথম উপায় হচ্ছে যে জ্ঞান, শ্রদ্ধা, ভক্তি, তবেই মানুষ সুখ লাভ করে। যদি আমাদের গীতাতে কি বলেছেন, যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারেন এবং তিনি সংযত ইন্দ্রিয় হন, ইন্দ্রিয়কে তিনি সংযম করতে পারেন। আজ তখন তার মানব জীবনের ক্রমোন্নতি ঘটে। এইভাবেই মানুষ ধর্মকে ধারণ করে নিয়ে যায়। ধাতু মানে ধারণ করা, ওই যে বললাম, ধারণ করা মানে লোকে বলে আমি কি কবচ ধারণ করেছি, ধারণ করছি সেটা দেহের মধ্যে ধারণ করেছি। আমি কোনো একটা ভার বহন করার সময়, ওই ধারণ করা বা বহন করার সময়তে আমি কাঁধে করে সেটাকে নিয়ে যাচ্ছি, সেটাও একটা বহন করা। কিন্তু ধর্ম যেটা, সেটা দেহের ওই কোনো উপরিভাগে আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, সে তার দ্বারাই তাকে বয়ে নিয়ে যায়, এরকম নয়। এটা হচ্ছে মনের মধ্যে বিশেষ একটা ভাব ধারণ করা, বিশেষ একটা সামাজিক রীতি অনুসরণ করা, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম সংজ্ঞা দেওয়া বড়ই কঠিন। বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে ধর্মের সংজ্ঞা দিয়ে গেছেন।
বিভিন্ন যে সমস্ত সাহেবদের দিক থেকে বা যারা দিয়েছেন তারাও এক রকমের বর্ণনা দিয়েছেন ধর্ম সম্বন্ধে। আবার এইখানেতে আমাদের যে সমস্ত জ্ঞানী এবং উচ্চপাদ ব্যক্তিরা আছেন তারা তার সম্বন্ধে আমাদেরকে ধারণা দিয়েছেন। প্রত্যেক ধর্মের যে সমস্ত উপরের দিকে যে সমস্ত আমাদের শ্রদ্ধাশীল ব্যক্তিরা যারা আছেন তারা ধর্মকে এক একভাবে ব্যাখ্যা করেছেন। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সবারই একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্ম যদি কেউ অনুসরণ করে চলতে পারে, মানব ধর্ম মানে কি? মানবের ধর্ম তো বিভিন্ন, আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের মানব ধর্ম আছে। চুরি করা, ডাকাতি করা, অন্যের উপর অত্যাচার করা, এগুলো তো তাহলে মানবিক করে যাচ্ছে, সেগুলো মানবের ধর্ম। বলবে আমার তো এটাও মানুষই তো করে, এগুলোই তো ধর্ম না, সেটাকে ধর্ম বলা যায়। ওই যে বললাম, ধর্ম হচ্ছে এমন জিনিস যেটা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, কল্যাণের দিকে মানুষকে নিয়ে আসে, সেটাই হচ্ছে ধর্ম। অনুভব, যে আমি যার জন্য উপলব্ধি, যে ব্লগটার আমার নাম করেছি, উপলব্ধি মানে কি? উপলব্ধি অনুভব করা। আমার যে অনুভবটা হচ্ছে আমি সেটা অন্যের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, যে আমার অনুভব হচ্ছে এটা। এর অর্থ এই নয় যে আমি কার উপরে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি বা অন্য কোনো ধর্মকে ছোট করছি, এটা নয়। যার যেমন অনুভব আছে সে তার অনুভূতি প্রকাশ করবে। আমার যা অনুভব হয়েছে আমি সেই অনুভূতি প্রকাশ করছি। তাহলে এই ভক্তি, শ্রদ্ধা, এই জিনিসগুলোকে থাকতে হয় মানুষের মধ্যে, তবেই সৎ পথে এগিয়ে যেতে পারে। যেমন আমাদের রামকৃষ্ণ, তিনি মায়ের কাছে বারবার কি চেয়েছেন? শ্রদ্ধা, ভক্তি, মুক্তি। তার মধ্যে শ্রদ্ধা আর ভক্তি জিনিসটা চাওয়া কিছুটা সহজ। মুক্তি চাওয়াটা কিন্তু মানব জাতির কাছে, তিনি মহাপুরুষ হন আর সাধারণ মানুষ হন, মুক্তি চাওয়া বলতে কি অর্থে মুক্তিতে চাই? মুক্তি মানে মৃত্যু নয়, কিন্তু মুক্তি মানে মুক্ত হওয়া। মুক্ত হওয়া কিসের থেকে মুক্ত হওয়া? মায়া, মোহ, যে কোনো জিনিসের উপরে লোভ, হিংসা, এসব থেকে নিজেকে মুক্ত করার জন্যে যে পদ্ধতি, সেটাই হচ্ছে মুক্তি। এবার সেই মুক্তিটা কিভাবে হবে? কেউ সন্ন্যাস জীবনযাপন করে সেই মুক্তির পথ খুঁজে, কেউ ধ্যান করে খুঁজে, কেউ তপস্যা করে খুঁজে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের সংসারে থাকতে হয়। সংসার থেকেই আমাদের মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে হয়। সংসার থেকে কীভাবে হবে? যেটুকু সময় পাওয়া যায়। সংসার তো গৃহী লোক, রামকৃষ্ণদেব বলেছেন, কিন্তু বলেননি যে সবাই সাধু সন্ন্যাসী হয়ে যাও, মন ধ্যান করো, জপ করো, এগুলো তো বলেননি। তিনি বলেছেন গৃহের মধ্যে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়। অনেক কিছু গৃহের মধ্যে থেকে কীভাবে না, কর্মের মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়। এবং আমার গৃহস্থের যে জীবগুলি আছে, আমার নিজের পরিবারে যে জীবগুলি আছে, তাদের জন্য শ্রম দান করে, কাজ করে যদি আমি তাদেরকে ভালো রাখতে পারি, সন্তুষ্ট করে রাখতে পারি, সেটাও ঈশ্বরেরই কাজ করা। ঈশ্বরই বলেছেন আমি মানব ধর্ম আমার যেটা, সেটা আমাকে ঈশ্বর পাঠিয়েছেন পালন করার জন্য। এটা মনে রাখতে হবে যে আমি যা কিছু করছি, আমি খাচ্ছি, আমি করছি, সমস্ত কিছুই করছি, কিন্তু সবটাই আমাকে ঈশ্বর দান করেছেন। ঈশ্বরের প্রতি অচলা ভক্তি রাখতে হবে, ঈশ্বরকে মনের মধ্যে সর্বদা ধরে রাখতে হবে। আর তাতে আমাদের মনের ভ্রম অনেক কিছু আছে সাধারণ মানুষের। আমরা যাই কোনো জায়গাতে গিয়ে দেখলাম যে এইদিকে রামকৃষ্ণদেবী তো বলে গেছেন, এদিকে ঠাকুর আছে, ওইদিকে মাথা করে সব,
পা করুন, পা করলে কি হবে? পা করলে পাপ দিবেন না, কিন্তু না, ঠাকুর পাপ দিবেন না, কারণ তিনি সবসময় আমাদের মাথার উপরে আছেন। এই ভাব রাখতে হবে, তার পদতলেই আমরা উপবিষ্ট আছি সর্বদা। তিনি সর্বত্র বিরাজমান, এই পৃথিবীর কোনো জায়গাতে তিনি নাই এরকম নাই। জলে, স্থলে, অন্তরিক্ষে, ত্রিভুবনেই তিনি বিরাজ করেন। অতএব তিনি আমাদেরকে সর্বদা রক্ষা করেন এবং ধর্মপথে যাতে আমরা চলি সেই ব্যাপারে আমাদের মনের মধ্যে স্পৃহা জাগান। সেইভাবেই মানুষ ধর্মের পথে অগ্রসর হয়। আর যারা ধর্মের ভান করে, কেবলমাত্র ধর্মের ভান করে মানুষের কোনো কল্যাণের দিকে প্রচেষ্টা করে না, তাদেরকে ধার্মিক বলা যাবে না। ধার্মিক তারাই যারা নিজেদের কর্মের দ্বারা মানুষের কল্যাণ করে, তারাই ধার্মিক। নমস্কার।